স্যামসাং তাদের বাজেট সেগমেন্টে আরও একটি নতুন ফোন যোগ করলো, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A03s। এই ফোনটার দাম হচ্ছে 13,999 টাকা, মানে 14,000 টাকা, 4GB 64GB ভেরিয়েন্টের। এবং এই ফোনটি এটার যে প্রিভিয়াস ভার্সন আছে সেটা থেকে কয়েকটা জায়গাতে স্লাইটলি ইমপ্রুভড, এবং সবচেয়ে মেজর ইমপ্রুভমেন্ট যেটা এসছে সেটা হচ্ছে বাজেট সেগমেন্টের ফোনে স্যামসাং এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করেছে এবং এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা নিয়ে আগের ফোনগুলোতে আমি কমপ্লেন করেছিলাম, এবং মেজর একটা ড্রব্যাক ছিল এটা, লাইক 10,000 টাকার উপরের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকে সেটা কিন্তু একটা ইস্যু ছিল। সেই জায়গা থেকে একটা বড় লিপ ফরওয়ার্ড হয়েছে এই A03s ফোনটাতে। সো এই ফোনটার ভালো মন্দ সবগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সো যেহেতু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে কথা বলছি, সো এটা নিয়ে আরেকটু কথা বলে নিই। এইটা অ্যাকুরেট ছিল, তার মানে যতবারে আনলক করতে চাচ্ছিলাম অলমোস্ট এভরি টাইম এটা কাজ করছিল, তবে স্লাইটলি স্লো মনে হয়েছে আমার কাছে। একটু স্প্লিট সেকেন্ড ডিলে করে স্ক্রিনটা আনলক হয়, যেটা বিগ ডিল না, বাট আরেকটু ফাস্ট হতে পারতো। আর 6.5 ইঞ্চির এই ডিসপ্লেটা হচ্ছে PLS IPS প্যানেল, এবং এটার রেজলিউশনটা হচ্ছে 720p, সো স্লাইটলি লেস শার্প মনে হবে আপনার কাছে কন্টেন্ট ওয়াচিংয়ের সময়। তবে এই ডিসপ্লের ব্রাইটনেসটা গুড এনাফ ছিল, পাশাপাশি ডিসপ্লে কালার সহ অন্যান্য অ্যাসপেক্টগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। শুধুমাত্র এই ইউ শেপের ওয়াটারপ্রুফ নচটাকে বাদ দিয়ে যদি এখানে একটা ক্যামেরা কাট আউট দেওয়া হতো তাহলে এটা বেশি জোস হতো, কারণ ইউজুয়ালি আমরা এখন বাজেট ফোনে, স্পেশালি চাইনিজ ব্র্যান্ডগুলোর ফোনে ক্যামেরা কাট আউট দেখে থাকি, যেটাকে আরেকটু বেশি প্রিমিয়াম লুকিং মনে হয়। পারফরমেন্স সেকশনে এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G35 SoC। যদিও অনলাইনে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা P35 পেয়ে যাবেন, বাট স্যামসাং বাংলাদেশ কনফার্ম করেছে যে বাংলাদেশি ভার্সনে এটাতে G35 ইউজ করা হবে। র্যাম হচ্ছে 4GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। না, পারফরমেন্সের কথা যদি বলি, আমার ইউজার এক্সপিরিয়েন্সের আগেই আমরা যদি শুধুমাত্র স্পেসিফিকেশন দেখি তাহলেই মনে হবে ফোনটা একটু স্লো, বিকজ আমরা যদি চাইনিজ ব্র্যান্ডেড অন্যান্য ফোনগুলো দেখি সেগুলোর অনেকগুলোতে এটা চাইতে অনেক বেটার চিপসেট ইউজ করা হয়, যেগুলোতে গেমিং পারফরমেন্সও বেটার পাওয়া যায়। সো এটা থেকে আমি ডে টু ডে টাস্কে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা আমি বলবো ওকে। লাইক খুব হেভি মাল্টিটাস্কিং তো এটা দিয়ে একদমই পসিবল না। একটা দুইটা অ্যাপ করে যদি আপনারা ইউজ করেন তাহলে মোটামুটি ওকে লেভেলের পারফরমেন্স পাবেন। তবে মাঝে মধ্যে একটু ফোনটা স্লো হবে, এটা আপনাদের এক্সপেকটেশনের মধ্যে রাখতেই হবে, যেহেতু G35 খুব পাওয়ারফুল চিপসেট না, বাট ডে টু ডে টাস্কের জন্য আমার মনে হয় এই বাজেটে ওকে। গেমিং পারফরমেন্স কিন্তু এর থেকে একদমই ভালো পাবেন না, এবং খুব একটা রিকমেন্ডার থাকবেও না গেম খেলার জন্য। এই ফোনটি দিয়ে আপনারা লাইক একদমই বেসিক লেভেলের যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। এর বেশি গেম আপনারা রান করতে গেলে খুব ল্যাগ হবে এবং গ্রাফিক্সের কোয়ালিটিও অত ভালো হবে না। সো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে একদমই বেসিক লেভেলের গেমগুলো খেলার জন্য। স্যামসাংয়ের ফোনের পারফরমেন্স একটু খারাপ হলেও একটা জায়গাতে পুষিয়ে যায়, সেটা হচ্ছে সফটওয়্যার। সো এটাতে ইউজ করা হয়েছে One UI বেসড অন Android 11। তবে শুধুমাত্র UI না, সফটওয়্যারের আরেকটা বড় অ্যাসপেক্ট হচ্ছে আপডেট, যেটাকে আমরা অনেক সময় ইগনোর করে যাই। সো এই ফোনটিতে আপনারা রেগুলার আপডেট পাবেন। OS আপডেটের পাশাপাশি রেগুলার সিকিউরিটি প্যাচ তো থাকছে, যেটা চাইনিজ ব্র্যান্ডের অনেক ফোনেই পাওয়া যায় না। সো এই জায়গাটাতে কিন্তু স্যামসাং অনেক সময় এগিয়ে থাকে, কারণ হচ্ছে একটা ফোনের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার মেক অর ব্রেক হতে পারে এটার বাজে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে, এবং আপডেটের মাধ্যমে অনেক সময় আরও অনেক পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট আসে, সিকিউরিটির ইমপ্রুভমেন্ট আসে। সেই জায়গাটাতে অবশ্যই স্যামসাংকে একটা বড় থামস আপ দিতে হবে। ক্যামেরা সেটআপের বেলায় এই ফোনটার পেছনে ট্রিপল ক্যামেরা আছে, যার প্রাইমারিটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। নাও ডেলাইটের ছবিগুলো আমার কাছে ওকে লেগেছে, মোটামুটি ডিটেল এবং শার্প ছবি পাওয়া যায়, সেই সাথে কালারগুলো ভালো লেগেছে, মোটামুটি সফটওয়্যার প্রসেসটাও ভালো ছিল। স্যাডলি রিয়ার ক্যামেরার পোর্ট্রেট মোডটা কাজ করছিল না, ফর সাম রিজন পোর্ট্রেট মোড এবং রেগুলার মোডের ছবি একই রকম আসছিল, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছিল না। এটা কোনো সফটওয়্যার ইস্যু, প্রবাবলি আপডেটের মাধ্যমে ফিক্স হতে পারে। ম্যাক্রো লেন্সটা খুব একটা ইউজফুল মনে হয়নি আমার কাছে, আর পেছনের ক্যামেরা দিয়ে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটিও একদমই অ্যাভারেজ ছিল। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটির কথা বললে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সেলফি ক্যামেরাটা যেহেতু সেন্সরের সাইজটা ছোট, সো ডিটেল একটু কম পাচ্ছিলাম ছবিতে, বাট ওভারঅল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি এটার ফ্রন্ট ক্যামেরা দিয়েও পাওয়া যাচ্ছিল, বোথ রেগুলার মোড এবং পোর্ট্রেট মোডে। তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না, কারণ এটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ইজিলি আপনাকে অলমোস্ট 2 দিনের মতো ব্যাকআপ দেবে, কারণ এখানে যে SoCটি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুব একটা পাওয়ার হাংরি না, যেহেতু লো পাওয়ার চিপসেট। সেই বিবেচনায় ইজিলি আপনারা এই ফোনটি থেকে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন যদি লাইট টু মডারেট ইউজ করেন। আর এই ফোনটিতে জাইরোস্কোপ দেওয়া হয়নি, এর বাইরে দরকারি প্রায় সব ধরনের সেন্সর আছে। এটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। সো এর বাইরে আর কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি এই ফোনটির। কনক্লুশনে যাওয়ার আগে জানিয়ে রাখি, Samsung.com কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। সো স্যামসাংয়ের যে ফোনগুলো এখন বাংলাদেশে লঞ্চ হবে সেগুলোর অ্যাকুরেট ইনফরমেশন আপনারা Samsung.com এ গিয়ে দেখতে পারবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ফাইনালি এই ফোনটি নিয়ে যদি আমি আমার ভার্ডিক্ট দেই তাহলে বলবো স্যামসাংয়ের ফোন হিসেবে এই বাজেটে ইটস ওকে, কারণ প্রিভিয়াস জেনারেশন থেকে স্লাইটলি ইমপ্রুভ হয়েছে। বাট আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন এবং আরেকটু বেটার গেমিং পারফরমেন্স যদি এক্সপেক্ট করেন বা স্লাইটলি বেটার ক্যামেরা যদি এক্সপেক্ট করেন, তাহলে কিন্তু সেরকম অপশন মার্কেটে আছে। স্টিল যারা একটু এল্ডারলি আছে, যারা স্যামসাংয়ের ইউআইতে অভ্যস্ত, কিংবা স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, স্যামসাংয়ের যে সফটওয়্যার আপডেট আছে, এই বিষয়গুলো যারা এনজয় করেন তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকতে পারে। পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটিও ভালো।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।